কি এটা সারি সারি দিয়ে ধরে আছে, কি তার রঙের পাহাড়, কি তার সৌন্দর্য। আহা, আপনারা সবাই জানেন এটা তেলাকুচা, তেলাকুচা। তো দেখুন কিভাবে ধরে, কি অসম্ভব সুন্দর এর সৌন্দর্য। হ্যাঁ, থোকায় থোকায় ধরে। আমি জানি না এই পাকাটা খায় কিনা, তবে লক্ষ্য করেছি এগুলো বেশ পাখিতে খায়। তার মানে পাখিতে যে ফলটা খায় নিশ্চয়ই সেটা খাওয়ারই যোগ্য একটা ফল। তবে এটা আমি জানি যে এর পাতা এবং এই যে ডাঁটাটা এটা খায়। পাতা এবং ডাঁটা এটা খাদ্য হিসাবে মানুষের বেশ পরিচিত। এবং আমার মনে পড়ে খুব ছোটোবেলায় যখন আমি বোধহয় 7-8-এ পড়ি, সেই সময় ওই একবার টাইফয়েডে ভুগেছিলাম। তো টাইফয়েড থেকে ওঠার পরে তৎকালীন ডাক্তাররা নিদান দিয়েছিলেন যে এই পাতাটা খেলে, তেলাকুচার পাতাটা খেলে বা এর ঝোল খেলে খুব ভালো। তার মানে বুঝুন তাহলে এর স্বাস্থ্যগুণ বা স্বাস্থ্য উপকারিতা। বেশি কিছু বুঝতে হবে না, এর বৈজ্ঞানিক নামও জানার দরকার নাই, কিন্তু একটা স্বাস্থ্য উপকারিতা অবশ্যই আছে। আর ফল ধরে একদম থোকায় থোকায়। হ্যাঁ, তবে পাখিতে খেয়ে যায়, এটা আমি 100 বার লক্ষ্য করেছি। খুব সুন্দর, যেমনি রং তেমনি বাহার। তবে খেয়ে দেখতে ভয় লাগে। যদি এমন কেউ জানেন বা অভয় দেন যে হ্যাঁ এগুলো খাওয়া যায়, নিশ্চিন্তে খান, তাহলে একবার খেয়ে দেখতে পারি। তবে দেখতে যা সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে, খাওয়ার জন্য লোভ লাগে। আর আমার বাগানে এগুলো এই জবা গাছে থোকায় থোকায় ধরে থাকে, কেটেও শেষ হয় না। মাঝে মাঝে নিয়ে যাই, রান্না হয় ওই ডাঁটাটা বা শাকটা, কিন্তু এই ফলটাকে একদম কুঁদরির মতো দেখতে, কুঁদরির থেকে অনেকটা মোটা। ফলটা কে কই বাড়িতে খাদ্যবস্তু হিসেবে গ্রহণ করে না। যাই হোক, দেখতে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর, তাই না? থ্যাংক ইউ।